নবগ্রামে বিধায়কের দাবিকে সমর্থন জানালেন প্রাক্তন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল। নবগ্রামে জল প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিধানসভায় তদন্তের দাবি জানিয়েছেন নবগ্রামের বিধায়ক দিলীপ সাহা। তার অভিযোগ, প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও বহু কাজ এখনো অসম্পূর্ণ পড়ে রয়েছে। কোথাও নিম্নমানের নির্মাণ হয়েছে, আবার কোথাও প্রকল্পের কাজ শেষই হয়নি। সরকারি অর্থ সঠিকভাবে ব্যয় হয়েছে কিনা তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি। এই প্রসঙ্গে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, বর্তমান বিধায়কের তদন্তের দাবিকে তিনি সমর্থন করছেন। তার বক্তব্য, যদি প্রকল্পে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য সামনে আসা উচিত। কানাইচন্দ্র মণ্ডল আরও বলেন, তদন্ত হলে আমি খুশি হব। প্রকৃত তথ্য সামনে আসুক। সাধারণ মানুষের স্বার্থে স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। এই যে আমাদের জল জীবন মিশনের একটা নবগ্রাম বিধানসভাতে 333 কোটি টাকা যে মঞ্জুর করেছিলেন, তার মধ্যে 199 কোটি টাকা যে বরাদ্দ হয়ে খরচ হয়ে গেছে, এটা একটা তদন্ত হওয়া দরকার। কারণ এখনো প্রকল্পের বিন্দুমাত্র কোনো জায়গায় পৌঁছায়নি। এই যে 22টা ওভারের ট্যাঙ্ক, যে রিজার্ভার ট্যাঙ্ক মাধ্যমে যে কাজ শুরু হয়েছে, সেটা প্রকল্পটা যে থেমে আছে, এই কাজের মান আমরা দেখেছি। সেখানে আইএসআর মাঠে পাইপ নেই, কাজের মান খুব নিম্নমানের। নেতৃত্ব কি বলবেন? বিধানসভায় কালকে বলেছে তদন্ত এবং হচ্ছে যে যিনি বলেছেন, আমি তো আমার বিধায়ক, এটা হচ্ছে যে জল প্রকল্পের কাজ হচ্ছে যে যারা ইঞ্জিনিয়ার, এটা যারা করে দুটো পার্টে যারা টেন্ডার নিয়েছে, এটা কন্ট্রোল বাই হচ্ছে যে একদম হচ্ছে পিএইচই দপ্তর, রাজ্য পিএইচই দপ্তর তারা কন্ট্রোল করে। সুতরাং এই ব্যাপারে হচ্ছে তারাই বলতে পারবে, যারা কন্ট্রাক্টর আছে তারাই বলতে পারবে যে এই কাজের মান গুণমান কি আছে না আছে, তারাই বলতে পারবে। এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। আর এটা তদন্ত হলে আমি খুবই খুশি হব, এবং যেভাবে প্রজেক্ট হয়েছে আমরা হেল্প করেছি, এটা তদন্ত যদি হয় তাহলে আমি খুবই খুশি হব। এবং এটা হচ্ছে কন্ট্রোল বাই হচ্ছে যে পিএইচই দপ্তর, যেটা হচ্ছে তার মন্ত্রী আছে, তার হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি আছে, তারা এটা বলতে পারবে। এবং রাজ্যে এখানে জেলাতেও যে অফিসাররা আছে, এই পিএইচই দপ্তরের ইঞ্জিনিয়াররা আছে, তারা এটা বলতে পারবে। স্থাপন করা এখন পর্যন্ত চালু হলো না, এই বিষয়ে কি বলবেন? দেখুন, একটা কথা হচ্ছে যে এটা আজও আমাদের এখানে একটা কথা বলি, সারা রাজ্যে অনেক প্রজেক্ট হচ্ছে, ঠিকই হয়েছে, এর আগে হচ্ছে। কোনো রকম জমির সমস্যা এখানে আমরা তৈরি হতে দেইনি। এখানে হচ্ছে সেই জমি তারা যেখানে প্রায় 22টা রিজার্ভার হচ্ছে তার জায়গা, এবং বহু মানুষকে আমরা উদ্বুদ্ধ করেছি যে এই জায়গা দিতে, তারা দিয়েছে। তার বিনিময়ে হচ্ছে ডিপার্টমেন্ট বলেছে যে তাদের পরিবারের জমি গেছে, তাদের পরিবারকে কাজ দেওয়া হবে, একজন দুজন যার যেমন জমি গেছে তাকে কাজ দেওয়া হবে এই প্রজেক্টে। তাহলে তাদের ডিউটি মানে ক্যাজুয়াল টাইপ হতে পারে, পার্মানেন্ট হবে, তারা ভবিষ্যতে করতে পারে। সেরিকালচারে যারা জমি দিয়েছে 8 একর 26, একসময় এই জমি ছিল সেরিকালচারের জমি ছিল, যেটা এখন পিএইচিতে কনভার্ট হয়েছে। সেই সময়তে তৎকালীন গভর্নমেন্ট বলেছিল, বামফ্রন্ট সরকার বলেছিল তাদের চাকরি দেওয়া হবে। চাকরি দেয়নি বলে সেখানে লড়াই হয়েছে, আন্দোলন হয়েছে, এবং সেখানে একজন শিবলাল মুর্মু বলে একজন আদিবাসী সেখানে খুন হয়ে যায়। আজকে জমিদাতাদের সঙ্গে লড়াইয়ে খুন হয়ে যায়, সে প্রজেক্ট বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে যখন কনভার্ট করে এই জমি যখন আজকে আমরা পিএইচিতে যখন নিয়ে এসেছিলাম, আমি বিধায়ক থাকাকালীন বহু লড়াই, কোভিডের সময় থেকে শুরু হয়েছিল, তখনও এরকম কথা আছে যে ওই জমিতে যারা যারা জমি দিয়েছে তাদের অন্তত পরিবারে যদি চাকরির যোগ্য লোক থাকে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এবং সেইভাবে ক্যাজুয়ালে 2-4 জন ছেলে কাজও করে, তারা কাজ করছে। এবং আগামী মধ্যে রাজ্য কেন্দ্রের একটা সমস্যা ছিল, জানেন আপনারা, রাজ্য সরকার কেন্দ্র সরকার টাকা দিতে চেয়েছে, রাজ্য সরকার ইউসি দেয়নি। বিভিন্নভাবে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে অসহযোগী মনোভাব পোষণ করে চলেছে, যে কারণে আজকে বহু স্কিম চালু হয়নি, ইত্যাদি মেলা ঘটনা আপনারা জানেন। এখন ডবল ইঞ্জিনের সরকার সেগুলি হচ্ছে, যে কারণে এই প্রজেক্টটা দেরি হয়ে গেল। ইদানিং এই গভর্নমেন্ট এসছে, এই গভর্নমেন্ট ইতিমধ্যে টাকা বরাদ্দ করেছে, বাজেট কমপ্লিট হয়েছে, বাজেট জবাবিবাসন শেষ হয়ে গেছে।
এবারে তারা টাকা পেয়ে গেলে তাদের যে বকেয়া টাকা আছে ঝড়ের গতিতে তারা কাজ শুরু করবে এবং এই কাজ দেখভাল ইঞ্জিনিয়ার আছে, তারা আছে, পিএইচই দপ্তর আছে, আমরা নির্দিষ্টভাবে পাবলিক কনসাস পাবলিক আছে। এই কাজ যাতে সফলভাবে হয় তার জন্য নবগ্রামের মানুষ প্রায় বলা যেতে পারে এখানকার প্রায় 2,30,000 ভোটার, তারা আজকে প্রায় 2,30,000 ভোটার এখন বর্তমানে, ওতে কিছু সংখ্যা কম বেশি হতে পারে, তারা আজকে জাগ্রত অবস্থায় আছে প্রজেক্টকে সম্পূর্ণভাবে একবারে হচ্ছে যে মানে মানুষের কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছে দেবে।